রহস্যে ভরপুর আজকের এই পর্ব। আজ আমরা জানব অরুন্ধতির রহস্যময় বিবাহ। খুবই সুন্দর, মনোমুগ্ধকর একটি পর্ব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মহামুনি মার্কণ্ডেয় নীরব থেকে হাসি মুখে বললেন, এবার শোনো অরুন্ধতির বিবাহের কাহিনী। যৌবনে উপনীত হয়ে একদিন সতী অরুন্ধতী প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে মানস পর্বতের দিকে ভ্রমণে বের হলেন। সেই পবিত্র ও নির্মল স্থানে তিনি দেখলেন এক মহান তপস্বী মহর্ষি বশিষ্ঠ গভীর ধ্যানে নিমগ্ন হয়ে কঠোর তপস্যা করছেন। তার মুখ শান্ত, চোখ অর্ধনিমীলিত, সমগ্র দেহ তেজে দীপ্ত। অরুন্ধতী উপস্থিত হওয়া মাত্রই বশিষ্ঠ মুনির মন চঞ্চল হয়ে উঠল এবং তার গভীর ধ্যান ভঙ্গ হল। অরুন্ধতীর অপরূপ সৌন্দর্য, তার যৌবনের দীপ্তি এবং স্বাভাবিক লাবণ্য ঋষির চিত্তে এক নতুন অনুভূতির জন্ম দিল। তিনিও মানুষ, তপস্যা বলে সংযত হলেও সেই মুহূর্তে তার অন্তরে কামভাব জেগে উঠল। অন্যদিকে অরুন্ধতীর মনেও এক অদ্ভুত লজ্জা ও আকর্ষণের অনুভূতি জন্ম নিল। দুজনেই বুঝলেন এই অনুভূতি সাধারণ নয়, কিন্তু প্রকাশ করতে গিয়ে উভয়ই সংকোচে পড়ে গেলেন। লজ্জা, ধর্মবোধ ও আত্মসংযম তাদের মুখ বন্ধ করে দিল। অরুন্ধতী মনে মনে গভীর দুঃখে ভেঙে পড়লেন, নিজেকে ধিক্কার দিতে লাগলেন। তিনি ভাবলেন, এতদিনের তপস্যা, পতিব্রতার সাধনা কি তবে বৃথা গেল? তিনি নিজেকে দোষ দিতে লাগলেন এবং একে বিধিরই খেলা বলে মেনে নিলেন। এই অবস্থায় তিনি দেবী সাবিত্রীকে সব কথা জানালেন। সাবিত্রী অরুন্ধতীর অন্তরের কথা বুঝতে পেরে স্নিগ্ধ কণ্ঠে তাকে সান্ত্বনা দিলেন। তিনি বললেন, এতে লজ্জার কিছু নেই। যার প্রতি তোমার মনে এই অনুভূতি জেগেছে তিনি তোমার ভবিষ্যৎ স্বামী। বশিষ্ঠ মুনি তোমার জন্যই তপস্যা করছেন। বিষ্ণুর বর অনুযায়ী তোমার প্রকৃত স্বামী ছাড়া অন্য কেউ তোমার প্রতি কামভাব পোষণ করতে পারবে না। এই কথা শুনে অরুন্ধতীর মন আনন্দে ভরে উঠল। তার দুঃখ দূর হল, আশা জাগল মনে। এরপর সাবিত্রী অরুন্ধতীকে সঙ্গে নিয়ে ব্রহ্মার কাছে উপস্থিত হলেন এবং সমস্ত বিষয় তাকে জানালেন। ব্রহ্মা ধ্যানযোগে সমস্ত বিষয় প্রত্যক্ষ করলেন এবং বুঝলেন বশিষ্ঠ ও অরুন্ধতীর মিলনই বিধিলিখিত। তিনি দেবতাদের আহ্বান করলেন। বিষ্ণু, মহেশ্বর, ইন্দ্রসহ সমস্ত দেবগণ সেখানে উপস্থিত হলেন। সকলের সম্মতিতে স্থির হল বশিষ্ঠ মুনির সঙ্গেই অরুন্ধতীর বিবাহ হবে। নারদ মুনি এই সংবাদ অরুন্ধতীর পিতা মেধাতিথির কাছে পৌঁছে দিলেন। কন্যার পিতা প্রথমে নিজেকে অভাগা মনে করলেও দেবতাদের কৃপা ও ব্রহ্মার আদেশে তিনি সম্মতি দিলেন। তিনি বললেন, যদি কন্যার ভাগ্যে এই সুখ লেখা থাকে তবে বশিষ্ঠের মতো যোগ্য পাত্র আর হতে পারে না। এরপর মানস পর্বতে বশিষ্ঠ মুনির আশ্রমে সকল দেবতার উপস্থিতিতে বিবাহের আয়োজন হল। শুভ দিন ও শুভক্ষণে কন্যাদান সম্পন্ন হল। দেবতারা বেদ মন্ত্র পাঠ করলেন। ঋক, যজু, সাম ধ্বনিতে আশ্রম মুখরিত হয়ে উঠল। অরুন্ধতী ও বশিষ্ঠকে মন্দাকিনী নদীর জলে স্নান করানো হল। অলঙ্কার ও বস্ত্রে সাজানো হল। ব্রহ্মা, বিষ্ণু
ও মহেশ্বর স্বয়ং আশীর্বাদ করলেন। মহাদেব বললেন, পতি পত্নী একে অপরের সহধর্মিণী ও সহধর্মী হবে। সুখে ও দুঃখে একে অপরের সঙ্গে থাকবে। এই সংসারেই ধর্ম, তপস্যা ও মুক্তির পথ নিহিত। বিবাহ উপলক্ষে দেবতারা নানা উপহার দিলেন। এরপর শান্তি জল ঢালা হলো, যার ফলে 7টি পবিত্র নদীর সৃষ্টি হয়: শিপ্রা, কাবেরী, গোমতী, দেবিকা, চন্দ্রভাগা, সরস্বতী প্রভৃতি। এই নদীগুলি পাপ বিনাশক ও অত্যন্ত পবিত্র বলে খ্যাত হল। এরপর মার্কণ্ডেয় মুনি বললেন, তোমাদের যা বলছি, এই উপাখ্যান যে শ্রবণ করে তার জীবনে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই 4 পুরুষার্থই লাভ হয়। সংসারে সুখ, সম্মান ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। এই বিবাহের পর দেবতারা বিদায় নিলেন। এরপর কাহিনী আবার ফিরে যায় মহাদেবের যোগলীলার দিকে। শিপ্রা নদীর তীরে মহাদেব গভীর যোগে নিমগ্ন হন। বিষ্ণু মায়ার প্রভাবে তিনি সতীর স্মৃতিতে কখনো হাসেন, কখনো কাঁদেন। দেবতারা এই অবস্থা দেখে বিষ্ণু মায়ার স্তব করতে থাকেন। দেবতাদের স্তবে প্রসন্ন হয়ে বিষ্ণু সদাশিবের শরীরে প্রবেশ করে তাকে মায়ার রহস্য দেখান। অসংখ্য সৃষ্টি, প্রলয়, সতীর জন্ম, বিবাহ ও ত্যাগ, এই সমস্ত মায়া উপলব্ধি করে শিবের মোহ দূর হয়। তিনি আবার গভীর সমাধিতে প্রবেশ করেন। তার ইন্দ্রিয় স্থির হয়, মন শান্ত হয়। এই কাহিনী শুনে মুনিরা মার্কণ্ডেয়কে বললেন, অতীব সুন্দর এক কাহিনী শোনালেন। এবার আমরা আপনার কাছে শুনতে চাইছি, চন্দ্রভাগা নদী কেন এত পবিত্র, তার সেই রহস্য। মহামুনি মার্কণ্ডেয় হেসে বললেন, বেশ, তবে শোনো। মহামুনি মার্কণ্ডেয় চন্দ্রভাগা নদী সম্বন্ধে কি বলেন সেটি আমরা জানব কালিকা পুরাণের 21তম পর্বে। ততক্ষণের জন্য আপনাদের কাছ থেকে সাময়িক বিরাম চাইছি। মা কালীর কৃপাতে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। জয় মা কালী।